আসসালামু আলাইকুম। আহমেদ ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি মহাকর্ষ অভিকর্ষের পার্ট 4। এখানে আমি বিভিন্ন স্থানে জি এর মান কীরকম পরিবর্তিত হয় সেটা নিয়ে আলোচনা করব। যেমন এইচ উচ্চতায় কিভাবে জি এর মান পরিবর্তন হয়, অর্থাৎ এইচ উচ্চতায় জি এর রাশিমালা কি, এইচ অভ্যন্তরে কি হবে এবং পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কত হবে, এই তিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আসি এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের রাশিটা কীরকম নিয়ে আসা যায়। প্রথমে বের করি হচ্ছে এইচ উচ্চতায়। মনে করি এটা হচ্ছে গিয়ে পৃথিবী, এটা হচ্ছে তার কেন্দ্র, এটা হচ্ছে গিয়ে পৃষ্ঠ। কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। এখন বস্তুটা মনে করি এইচ উচ্চতায় আছে, তাহলে এই পৃষ্ঠ থেকে এইটুক পর্যন্ত হচ্ছে এইচ। তাহলে বস্তু যদি এই জায়গায় থাকে তাহলে পৃথিবী কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ডি সমান কত হবে, এই আর এর সাথে কি যোগ করতে হবে, এইচ যোগ করতে হবে। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো। এখন যদি বস্তুটা পৃথিবী পৃষ্ঠে থাকতো তো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত সেটা আমরা অলরেডি জানি, আগের ভিডিওতে আমরা দেখছি। সেটা হচ্ছে গিয়ে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে জি ইকুয়ালস টু জিএম ভাগ আর স্কোয়ার। এই পৃথিবী পৃষ্ঠের জি এর মানকে আমি 1 নং সমীকরণ দিয়ে প্রকাশ করলাম। এখন যদি সেটা এইচ উচ্চতায় হয় তো ওই যে ডি এর জায়গায় দূরত্বের জায়গায় কি হবে, আর প্লাস এইচ হবে। তাহলে আমি বলতে পারি এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি এইচ ইকুয়ালস টু জি এম ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, যেটাকে আমি 2 নং দিয়ে প্রকাশ করলাম। এখন একটা কথা বলে নিই, যখন এইচ উচ্চতায় অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ হতে নির্দিষ্ট উচ্চতায় আমরা অভিকর্ষ ত্বরণের মানটা বের করব, তখন দেখেন দূরত্বের মানটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো দূরত্বের মান বেড়ে গেলে এই জি এর মানটা কি হয়, কমে যায়, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে বলা যায় পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপর দিকে ওঠা যায় অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকে। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো। এখন যদি আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, আমরা যদি লিখি 2 ভাগ 1 করে পাই, 2 ভাগ 1 করে পাবো জি এইচ ভাগ জি ইজ ইকুয়াল কত লেখা যায়, যে সমান কি জি এম ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার। এরকম লিখলাম। আর নিচে কী হবে, জি এম ভাগ আর স্কোয়ার। এখন এটাকে আমরা কীরকম লিখতে পারি, জিএম ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার দিলাম, আর এটা ভাগ অবস্থায় আছে, গুণ অবস্থায় লিখলে সেটা উল্টে যাবে, আর স্কোয়ারটা উপরে যাবে আর জিএমটা নিচে আসবে, লব হর হয়ে যাবে আর হর লব হয়ে যাবে। এখন এই দুটা সেম রাশি কাটা গেল, কাটা গিয়ে আলটিমেটলি কি থাকে, লেখা যায় জি এইচ ভাগ জি সমান লেখা যাবে আর স্কোয়ার ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে এই যে রিলেশনটা আসছে এইটা দিয়ে আমরা যদি পৃথিবীপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান জানি এবং কতটুকু উচ্চতায় পৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় বস্তু আছে অর্থাৎ এইচ এর মান জানি, তাহলে ওই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানটা আমরা সহজেই এই সম্পর্ক থেকে বের করে নিয়ে আসতে পারবো। এখন এটাকে আরেকটু মডিফাই করে আরেকটা রিলেশন আমরা নিয়ে আসবো। সেটা কীরকম, আমি এটাকে এরকম লিখতে পারি কি না একটু আমরা খেয়াল করে একটু দেখি, মনোযোগ দিয়ে শুনি এটা কি হবে। আমরা এটাকে এরকম লিখতে পারি কিনা, আর দিলাম ভাগ দিয়ে আর প্লাস এইচ দিয়ে হোল স্কোয়ার, যেহেতু দুটাতে কি আছে, স্কোয়ার আছে। আচ্ছা, এটাকে আরেকটু মডিফাই করে লেখা যায়। এই অংশটুকু আমি এরকম লিখি, এখানে লিখি এই পাশে, এর পরের অংশটুকু এখানে দিলাম জি এইচ ভাগ জি। এখন দেখি এটাকে আমরা এরকম লিখতে পারি না, 1 দিয়ে জাস্ট উল্টায় দিব আর কি, এই জিনিসটাকে আমরা এরকম লিখতে পারি। এখন আমরা কি করতে পারি, ওই আর প্লাস এইচটাকে উপরে লিখলাম আর নিচে দিলাম আর দিয়ে হোল স্কোয়ার। এই জিনিসটাকে এরকম লেখা যায় 1 ভাগ দিয়ে। তো 1 ভাগ দিয়ে যদি আমরা এটাকে লিখি তখন জিনিসটা উল্টে যাবে, জাস্ট উল্টে গিয়ে এরকম হলো। এখন এর পরের লাইনে আমরা কি লিখতে পারি, জি এইচ ভাগ জি
এখন এটা তো ভাগ অবস্থায় আছে, যখন 1 এর সাথে গুণ অবস্থায় লিখবো তখন পাওয়ারটা কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি সেটা কি হবে, আর প্লাস এইচ ভাগ আর হোল ইনভার্স 2, এইটা হলো। এখন এই জিনিসটাকে একটু সাজাইলে আমরা এরকম লিখতে পারি, জি এইচ ভাগ জি সমান কি লিখা যাবে, এটাকে লিখা যাবে 1 প্লাস এইচ ভাগ আর হোল ইনভার্স 2। এখন একটু খেয়াল করে দেখেন তো, এটা হচ্ছে একটা দ্বিপদী রাশি। দ্বিপদী রাশি কেন, এখানে দুইটা পদ আছে, তো এটা দ্বিপদী রাশি। এই দ্বিপদী রাশিকে যদি আমরা বিস্তৃতি করি তখন বিস্তৃতির ভিন্ন ভিন্ন পদ সংখ্যা পাবো। এখন একটু খেয়াল করে দেখেন, দ্বিপদী যেই রাশি বা দ্বিপদী উপপাদ্যের যে সূত্রটা ছিল সেটা কি ছিল, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, এরকম ছিল, প্লাস দিয়ে ডট ডট ডট। এখন এই জিনিসটাকে যদি আমরা এরকম ভাঙাই, আমি এখানে লিখি ওই সেম জিনিসটা এখানে লিখি, 1 প্লাস কি আছে এইচ ভাগ আর হোল টু দি পাওয়ার কত আছে ইনভার্স 2। তাহলে প্রথম পদ কত হবে, 1ই তো হবে। এখন দেখেন এরপরটা হচ্ছে এন এক্স, তাহলে এখানে এন এর মান কত -2, তাহলে -2 যদি গুণ হয়, দেখেন -2টা গুণ করলাম, এন এর মানটা -2 দিলাম, আর ইন্টু এক্স এর জায়গায় কি আছে দেখুন দ্বিতীয় পদ আছে এইচ ভাগ আর, তাহলে এখানে হবে ইন্টু দিয়ে এইচ ভাগ আর, এটুকু আমরা লিখে ফেললাম। ওই যে এন এক্স, এন এর মানটা কত -2 দিলাম, -2 আর ইন্টু দিয়ে এক্স, এক্স এর জায়গায় কি আছে এইচ ভাগ আর বসালাম। এর পরের পদটা কত হবে প্লাস দিয়ে, দেখেন এন ইন্টু এন মাইনাস 1, এন এর মান কত -2, তাহলে এখানে দিব -2 আর এখানে কি হবে এন এর মান -2 -1, জাস্ট মানটা বসালাম আর কি, ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এরপরে দেখেন আছে এক্স স্কোয়ার, মানে দ্বিতীয় পদের উপর বর্গ, তাহলে দ্বিতীয় পদ কত এইচ ভাগ আর, তাহলে এখানে আমরা কি দিব ইন্টু দিয়ে এইচ ভাগ আর দিয়ে হোল স্কোয়ার, প্লাস দিয়ে ডট 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 ডট, ওরকম যেতে থাকবে আর কি। তাহলে এখন আপনারা বলেন এর পরের যে পদটা, এই পরের পদে কি আসবে, এই পরের পদে এইচ ভাগ আর এর উপর কি আসবে কিউব আসবে, এর পরের পদে কি আসবে এইচ ভাগ আর এর উপর কি আসবে, এইচ ভাগ আর এর উপর হোল টু দি পাওয়ার 4 আসবে। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো। এখন একটু দেখেন তো, এই জিনিসটাকে যদি আমরা একটু সাজাই তাহলে কি লিখতে পারি, প্রথম পদটা তো 1 আছে, 1 বসাই দিলাম, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, আর এই 2 আছে, 2 এর সাথে এইচটা গুণ হবে 2h ভাগ আর, এটুক পর্যন্ত আমরা বুঝলাম। এর পরের পদগুলোতে একটু দেখেন তো, দ্বিতীয় পদ একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, দ্বিতীয় পদ এইচ ভাগ আর। এখন এইচ ভাগ আর, এখানে এইচ এর মান যদি খুব কম হয়, অর্থাৎ শর্তটা যদি এরকম হয় যে এইচটা অনেক অনেক ছোট কার থেকে, মেনি মেনি লেস দেন আর থেকে, মানে আর থেকে যদি অনেক অনেক ছোট হয় এইচটা, তখন একটা জিনিস চিন্তা করে দেখেন, ওই যে উপরে যে লবটা আছে এইচ এর মান অনেক অনেক ছোট আর আর এর মানটা অনেক অনেক বেশি, তাহলে অনেক ছোট মানকে যদি অনেক বড় মান দিয়ে ভাগ করা হয়, ভাগফল অনেক ছোট হয়, এবং ওই ভাগফলটাকে যদি আবার বর্গ করি সেটা আরও ছোট হয়ে যায়, তারপর যখন কিউব করা হবে এরপরের পদে আরও ছোট হবে, তারপর যখন হোল টু দি পাওয়ার 4 করা হবে আরও ছোট হবে, তার মানে এই মানগুলো কিন্তু অনেক ছোট হয়ে যায়, যা শূন্যের কাছাকাছি। এই জন্য পরের মানগুলো আর কি করা হয়, হিসাবে নিয়ে আসা হয় না, এই যে এইটুক পর্যন্ত রেখে দেওয়া হয়, 1 মাইনাস 2h ভাগ আর পর্যন্ত রেখে দিয়ে এই রেজাল্টটা নিয়ে আসা হয়। আর পরের পদগুলোতে দেখেন, ওই যে দেখি আমি আবারও বলতেছি, h ভাগ আর এটারে বর্গ করলে h এর মান তো অনেক অনেক ছোট মানকে আর এর মান তো অনেক বড়, ভাগ করলে ভাগফল ছোট হবে, এটাকে বর্গ করলে আরও ছোট হয়ে যাবে। এর পরের পদে কি হবে, h ভাগ আর কিউব হবে, তো সেখানে আরও ছোট হবে। এরপরের পদে কি হবে, h ভাগ আর হোল টু দি পাওয়ার 4 হবে, সেটাতে আরও ছোট হবে। তাহলে ওই মানগুলো শূন্যের কাছাকাছি হয়ে যাওয়ার কারণে এগুলো বাদ দিয়ে শুধুমাত্র এইটুক পর্যন্ত রেখে দেয়া হয়, এই মানটা নিয়ে আসা হয়। তার মানে এটাকে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে ভাঙালে, বিস্তৃতি করলে সেটাকে আমরা এরকম পাবো জিএইচ ভাগ জি, আর এখানে কত থাকবে, এখানে থাকবে হচ্ছে গিয়ে 1 মাইনাস 2h ভাগ আর। তাহলে এই আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম, যেটা হচ্ছে গিয়ে যখন h উচ্চতায় আমরা অভিকর্ষ ত্বরণের মানটা বের করব। তো এটাকে এই পাশে আমি একটু সুন্দর করে লিখি, জিএইচটাকে এই পাশে রাখলাম, এইচটা ভাগ আছে ওই দিয়ে লিখে হয়ে যাবে, গুণ হয়ে যাবে, লিখে যায় 1 মাইনাস 2h ভাগ আর ইন্টু
জি। এখন এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব? এই সূত্রটা তখনই অ্যাপ্লাই করব যখন এইচটা আর থেকে অনেক অনেক ছোট হবে, তখন এই সূত্র ইউজ করে আমরা এইচ উচ্চতায় অভিকর্ষ স্তরণের মানটা বের করব। এখন আরেকটা কথা আমি বলে নেই, দেখেন এখানে কিন্তু একটা সূত্র পাইছি আমরা, এইটা, এই যে অনুপাতটা, এটাও আমরা ইউজ করব। এটা তখন ইউজ করব যখন এইচ এর মান যে কোনো উচ্চতায় থাকবে, সেটা হোয়াট এভার, কম হোক বড় হোক, ডাজন্ট ম্যাটার, যে কোনো উচ্চতার ক্ষেত্রে এটা করতে পারি। আবার যখন আমার এইচ এর মানটা অনেক অনেক ছোট হবে, সেটা তখন আমরা এই সূত্র ইউজ করব। এবং সাধারণত এমসিগুলোতে আমরা এই সূত্র ইউজ করব, এবং সৃজনশীল যখন করব তখন আমরা এই সূত্রটা ইউজ করলে সেটা বেটার হবে। তো আশা রাখি আপনারা এইচ উচ্চতায় অভিকর্ষ স্তরণের মানটা কত সেটা বের করতে পারবেন। আরেকটা কথা বলে নেই, এখান থেকে দেখেন তো জিএইচ, এইচ উচ্চতায় অভিকর্ষ স্তরণ এর মানটা দেখেন ওই যে পৃথিবীপৃষ্ঠ থেকে এতটুকু কমে যাচ্ছে, কারণ 1 থেকে 2h ভাগ আর বিয়োগ করলে সেটা 1 থেকে ছোট হবে। তো 1 থেকে ছোট সংখ্যা দিয়ে জিকে গুণ করলে অবশ্যই বলা যায় ওই জিএইচ এর মানটা জি থেকে অনেক ছোট। তাহলে বলা যায় যতই পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠা যায় অভিকর্ষ স্তরণের মান ততই কমতে থাকে। আশা রাখি আপনারা এই টপিকটা বুঝতে পারছেন। তো এটা দিয়ে আমরা এইচ উচ্চতায় অভিকর্ষ স্তরণের মান কিভাবে বের করব সেটা আমরা এই দুইটা সূত্রটা ইউজ করব, একটু আমরা মাথার মধ্যে রাখার ট্রাই করব। আশা রাখি এই জিনিসটা সবাই বুঝতে পারছেন। এখন আমি পরে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচ অভ্যন্তরে অভিকর্ষ স্তরণের মানটা কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখব। এখন আমরা দেখব এইচ অভ্যন্তরে। মনে করি এইটা হচ্ছে গিয়ে পৃথিবী, এটা তার কেন্দ্র। এখন আমরা বের করব এইচ অভ্যন্তরে। মনে করেন পৃথিবী পৃষ্ঠ থেকে কতটুকু গভীরে, এইচ গভীরে। এখন একটা যে চিন্তা করে দেখেন তো, পৃথিবীর ব্যাসার্ধ টোটালটা হচ্ছে গিয়ে আর, তাহলে এই যে এইচ অভ্যন্তরে যদি আমি একটা বস্তুকে রাখি, ওই অভ্যন্তরে আমি আরেকটা গোলক কল্পনা করে নিলাম, তাহলে ওই গোলকের ব্যাসার্ধ কত হবে? টোটালটা হচ্ছে আর, আর আমি কতটুকু অভ্যন্তরে বের করতে চাচ্ছি? এইচ অভ্যন্তরে। তাহলে ওই যে গোলক যেটা আমরা কল্পনা করে নিলাম তার ব্যাসার্ধ হবে ওই টোটাল আর থেকে কি বিয়োগ করব? এইচ বিয়োগ করব। তাহলে বলা যায় যখন আমরা এইচ অভ্যন্তরে অভিকর্ষ স্তরণের মান বের করব, তখন ওই এইচ অভ্যন্তরে যদি আমরা একটা বস্তুকে স্থাপন করি, ওই বস্তুটা একটা কাল্পনিক পৃষ্ঠে স্থাপন করলাম ধরে নেন, তো ওইখানে একটা গোলক কল্পনা করে নিব, ওই গোলকের ব্যাসার্ধ কত হবে? ওই টোটাল ব্যাসার্ধ থেকে এইচ বিয়োগ করতে হবে। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো। এখন দেখি এইচ অভ্যন্তরে, এইচ অভ্যন্তরে, এইচ অভ্যন্তরে জি এর মানের মানে জি এর মান কিভাবে বের করতে হয়, রাশিমালটা কিরকম আসে সেটা একটু দেখে নিই। আমরা একটু খেয়াল করে দেখি তো, পৃথিবী পৃষ্ঠে আমরা জি এর মান কত পাইছি? জি ইকুয়ালস টু পাইছি হচ্ছে গিয়ে জিএম ভাগ আর স্কোয়ার। আর যখন আমরা এইচ অভ্যন্তরে যাব, ওটাকে আমি জি প্রাইম দিয়ে ডিনোট করলাম, তখন কি হবে? জি এম। তখন দেখেন যখন এইচ অভ্যন্তরে নেওয়া হবে তখন ওই পৃষ্ঠে তার যে গোলকটা আমরা কল্পনা করে নিছি তার ব্যাসার্ধ হবে আর মাইনাস এইচ হোল স্কোয়ার। এটুকু আমরা বুঝতে পারলাম কিনা? তাহলে আমরা বলতে পারি এইটা দিয়ে আমরা এইচ অভ্যন্তরে অভিকর্ষ স্তরণের মানটা বের করতে পারি। এখন এখানে একটা ট্রিক খেলবো আমরা, ট্রিকটাকে একটু মনোযোগ দিয়ে শুনি। আমরা এটাকে ধরে নিলাম 1 নং সমীকরণ, এটাকে ধরে নিলাম 2 নং সমীকরণ। আচ্ছা 1 নং হতে কি লিখতে পারি? 1 নং হতে কি লিখা যায়? এটাকে এরকম লিখতে পারি না, জি ইকুয়ালস টু দিলাম জি দিলাম, আর এম মানে কি? ভর মানে হচ্ছে গিয়ে আয়তন ইনটু ঘনত্ব। তাহলে আমরা জানি পৃথিবী যেহেতু গোলাকার, তাহলে পৃথিবীর আয়তন কি হবে? 4 ভাগ 3 পাই আর কিউব। এটা হচ্ছে আয়তন। আর যেহেতু ভর, আয়তনের সাথে ঘনত্ব গুণ করলে কি পাওয়া যায়? ভর পাওয়া যায়। তাহলে রটা আমি গুণ করে দিলাম, এটুকু আমরা বুঝলাম। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখেন তো, এই আর কিউবকে যদি আর স্কোয়ার দিয়ে ভাগ করি শুধু আর থাকবে, তাহলে আলটিমেটলি আমি কি পাবো? এখানে লিখতে পারি জি সমান হচ্ছে গিয়ে ওই যে 4 ভাগ 3 কে আগে লিখলাম, তারপর পাই দিলাম, তারপর জি দিলাম, তারপর রো দিয়ে শেষে আর বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ স্তরণের মানের রাশিমালা যখন ঘনত্ব দেয়া থাকবে। এটা আমি আমার আগের ভিডিওতে দেখাইছি প্রুফ করে। এটাকে আমি ধরে নিলাম 3 নং সমীকরণ।
এখন যদি আমি 2 নং সমীকরণ নিয়ে একটু ঘাটাঘাটি করি, যখন এইচ অভ্যন্তরে থাকবে তখন ওটাকে আমরা কি লিখতে পারি, জি প্রাইম সমান কি লেখা যায়, জি। দেখেন তারপর কি দেওয়া আছে, এটা লিখে 2 নং হতে আর কি, এখানে লিখে দিব আমরা 2 হতে হচ্ছে এটা। তাহলে এখানে কি আছে, জি এম, এম এর জায়গায় এখন কত বসাবো আপনারা একটু খেয়াল করে দেখেন। এই যে এম এর জায়গায় কত বসবে, ওই যে আয়তন 4/3 পাই। এখন দেখেন ওইটা হচ্ছে গিয়ে ওই যে আর মাইনাস এইচ ব্যাসার্ধের একটা কাল্পনিক গোলক, এইচ অভ্যন্তরে যখন, তখন ওই আর এর জায়গায় কি হবে, ওই গোলকের ঘনত্ব বের করার জন্য ওইখানে ব্যাসার্ধ কত বসাবো, আর মাইনাস এইচ, অবশ্যই সেটা কিউব, এটা হলো আয়তন, আয়তনের সাথে তার ঘনত্বটা গুণ করে নিতে হয়, ঘনত্ব হচ্ছে রো। আচ্ছা, তো পৃথিবীর গড় ঘনত্ব তো রো, এই জন্য 2টা জায়গায় রো বসাইছি। আর নিচে কত হবে বলেন তো, নিচে হবে ওই যে আর এর জায়গায় কি হবে, আর মাইনাস এইচ হোল স্কোয়ার। এখন আলটিমেটলি কি বলা যায়, জি প্রাইম সমান, আমরা যদি আর মাইনাস এইচ হোল কিউবকে আর মাইনাস এইচ হোল স্কোয়ার দিয়ে ভাগ করি, শুধু একটা আর মাইনাস এইচ থাকবে, তাহলে এখানে লেখা যায় 4/3, সাথে কি থাকবে পাই জি রো, আর সাথে একটা আর মাইনাস এইচ থাকবে। তাহলে এটা দেখেন আমরা কি পাইলাম, জি প্রাইমের মানটা বের করার জন্য একটা রাশিমালা পেয়ে গেলাম, যখন ঘনত্ব উল্লেখ থাকবে এইচ অভ্যন্তরে, যখন আমরা ঘনত্ব দিয়ে মানে জি এর মানটা বের করবো তখন এটা বসাবো। এটাকে আমি 4 নং সমীকরণ ধরলাম। এখন যদি আমি 4 নংকে 3 নং দিয়ে ভাগ করি, অর্থাৎ 4/3 করি, তখন কি আসবে, দেখি, তখন লিখতে পারি জি প্রাইম ভাগ জি। তো জি প্রাইম কত আসছে, এই মানটা বসাই দিই জায়গায় 4/3 পাই জি রো, আর কি আসছে আর মাইনাস এইচ, ভাগ কত, ভাগ করবো হচ্ছে গিয়ে ওই যে 3 নং কি আছে 4/3 পাই জি রো, জিরো, তারপর হচ্ছে শুধু আর, এখানে আর বসাই দিলাম। এখন দেখেন উপর নিচে সিমিলার রাশিগুলো কাটা যাবে, তো ওইগুলাকে কেটে দিলাম, জাস্ট দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তাহলে আমি কি বলতে পারি, এটাকে বলা যায় জি প্রাইম ভাগ জি ইকুয়ালস টু, এখানে কি লেখা যাবে, থাকবে হচ্ছে গিয়ে আর মাইনাস এইচ, আর নিচে কি থাকবে আর। এখন এটাকে একটু সাজিয়ে লিখি, আমরা এখানে দিলাম জি প্রাইম ভাগ হচ্ছে গিয়ে জি, আর এখানে কি লেখা যায়, এটাকে এরকম লেখা যায় না 1 মাইনাস এইচ ভাগ আর। এখন দেখেন এই জিটা ভাগ দিলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে আমি লিখতে পারি জি প্রাইম সমান 1 মাইনাস এইচ ভাগ আর, ইনটু কি হবে বলেন তো, জি প্রাইম সমান, আর এই জিটা ভাগ আছে দিলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ইনটু জি। তাহলে এই দেখেন আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম, যেটা দিয়ে আমরা এইচ অভ্যন্তরে জি এর মানটা বের করতে পারি। এই সূত্র দিয়েও করতে পারি, আবার এটা দিয়েও করতে পারবো, ঠিক আছে, আবার ঘনত্ব উল্লেখ থাকলে এটাও ইউজ করতে পারবো, ঠিক আছে। তো সাধারণত এইটা ইউজ করা বেটার হবে। এখন একটা জিনিস বলে নেই, দেখেন তো এই এইচ এর মানটা কিন্তু আর থেকে কম, তাহলে কোনো কম মানকে বড় মান দিয়ে ভাগ করলে ভাগফল 1 থেকে ছোট হয়, আর 1 থেকে ওই মানটা বিয়োগ করলে ওই বিয়োগফলটাও 1 থেকে ছোট হবে, আর ওই ছোট মানটাকে জি দিয়ে গুণ করলে অবশ্যই সেটা ওই জি প্রাইমের মানটা কি হবে, ওই ছোট মানকে জি দিয়ে গুণ করলে জি প্রাইমের মানটা বের হবে, সেটা অবশ্যই ওই জি থেকে কি হবে, কম হবে। তাহলে আমরা বলতে পারি যতই অভ্যন্তরে যাওয়া যায় ততই কিন্তু অভিকর্ষ ত্বরণের মান 1 মাইনাস এইচ ভাগ আর এতটুকু কমতে থাকে। তার মানে পৃথিবীর যতই অভ্যন্তরে যাওয়া যাবে ততই কিন্তু জি এর মানটা কমতে থাকবে। তো উপরের দিকে গেলেও জি এর মান কমে, অভ্যন্তরে নামলে জি এর মানটা কমে। এখন যদি বস্তুটা একদম কেন্দ্রে চলে যায়, এখন মনে করেন বস্তুটা একদম কেন্দ্রে চলে আসছে, মনে করেন একদম সেন্টারে চলে আসছে, তখন কতটুকু অভ্যন্তরে চলে গেল, এই এইচ এর মানটা হয়ে যাবে তখন আর। তাহলে বলতে পারি কেন্দ্রের ক্ষেত্রে আমি এখানে দেখিয়ে দিই, কেন্দ্রে বলা যায় এইচ সমান হচ্ছে গিয়ে আর, কারণ দেখেন এইচটা তখন ওই যে একদম মানে গভীরে যেতে যেতে একদম কেন্দ্রে চলে গেল, তাহলে এইচটা কি হয়ে যাবে, আর এর সমান হয়ে যাবে। তখন এই ইকুয়েশনটা কি দাঁড়াবে বলেন তো, তখন এটা জি প্রাইম দিলাম আর 1 দিলাম, আর এইচের জায়গায় আমি কি বসাবো, আর বসাবো, আর নিচে কি আছে আর ইনটু কি জি।
এখন আপনারা দেখেন তো জি প্রাইম দিলাম আর 1, আর কে আর দিয়ে কাটলে কত হবে, 1 হবে ইন্টু কি জি, 1 মাইনাস 1 কি 0, তাহলে জি প্রাইম সমান কি 0 ইন্টু জি ইকুয়ালস টু 0। অর্থাৎ বলা যায় পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। তাহলে এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো, যখন একটি বস্তুকে একদম পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে, ইকুয়েশনটা আমাকে বলে দিচ্ছে অভিকর্ষ ত্বরণের মান কি হয়, 0 হয়। তাহলে আমি আশা রাখি আপনারা বুঝতে পারছেন পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে নিয়ে গেলেও অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে, এবং পৃথিবী পৃষ্ঠ থেকে যতই অভ্যন্তরে আসা যায় ততই অভিকর্ষ স্তরের মান কমতে থাকে। তো এই যে ইকুয়েশনগুলা কখন কোনটা ইউজ করতে হবে, আশা রাখি আপনারা এখন এই জিনিসটা বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।